রাসূল নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করতেছিলেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল বললেন, লাউ আন্না নাহরান বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, একটা পুষ্কুনি থাকে, একটা নদী থাকে, এখানে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? 5 বার। হাল ইয়াবকা মিন দারনিহি, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? কে বলতেছেন? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি 5 বার গোসল করবে তার শরীরে তো ময়লা থাকার কথা না। আল্লাহ রাসূল বললেন, ক্বালা ফাযালিকা মিথলু সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম, নামাজের ব্যাপারটাও এমন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে 5 বার গোসল করার মাধ্যমে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে তার শরীরে কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আর রাখবেন না। কারণ এই নামাজের আগে আমরা কি করি? ওযু করি। নামাজের আগে ওযু করি।